Namaskar, welcome to Didi #1 Season 7 Border Partner Mohini Mohan Kanjilal and Sons Special Partner Cucina Small Appliances. দুর্গা পুজো তো শেষ হয়ে গেছে, কিন্তু বাঙালির উৎসবের শেষ নেই। আগামীকাল কোজাগরি লক্ষ্মী পুজো, এই জন্য কথায় বলে 12 মাসে 13 পার্বণ। আজকে ত্রয়োদশীর এই বিকেলবেলায় উৎসবের রেশ নিয়ে শুরু করব আমাদের আজকের পর্ব। সাথে রয়েছেন 4 জন প্রবীণ দিদি। প্রথমে আছেন শিখা বিশ্বাস। কোত্থেকে এসেছেন দিদি? আমি এসেছি ভবানীপুর থেকে। নমস্কার। গৃহবধূ? হ্যাঁ। মধুলেখা ঘোষ। নমস্কার। আমার বিজয়ের ভালোবাসা আশীর্বাদ নেবেন। কোত্থেকে এসেছেন দিদি? আমি এসেছি সল্টলেক করুণাময়ী থেকে। স্বপ্না চক্রবর্তী। নমস্কার, আমি গড়িয়া থেকে এসেছি। শুভ বিজয়, প্রীতি ও শুভেচ্ছা তোমাকেও জানাই, পুরো জি বাংলা সবাইকে জানাই। আপনাকেও শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা। শিলা সেন। নমস্কার, বিজয়া প্রীতি শুভেচ্ছা সকলকে, কলাকুশলী এবং জি বাংলা সকল দর্শককে। সবাইকে নিয়ে শুরু করব আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি নেভার জয়তে। তুলসী মঞ্চে প্রদীপ জ্বালাতে হবে। তুলসী মঞ্চে 5টি প্রদীপ জ্বালিয়ে 3বার শঙ্খ বাজিয়ে মঞ্চকে নমস্কার করতে হবে। ব্যাস, এইটা কে কত তাড়াতাড়ি করতে পারে। যে সব থেকে আগে শেষ করবে সে 20 পয়েন্টস, তারপর 15, 10, 5। এই রাউন্ড শেষ হয়ে যাওয়ার পরে আমাদের পুরস্কার হচ্ছে মোহিনী মোহন কাঞ্জিলাল অ্যান্ড সানসের তরফ থেকে অনেক শাড়ি এখানে রাখা আছে। যে আজকে ফার্স্ট পজিশনে থাকবে সে ওখানে গিয়ে 4টে শাড়ি চুজ করবে, যে সেকেন্ড পজিশনে থাকবে সে 3টে শাড়ি, যে থার্ড পজিশনে থাকবে সে 2টো শাড়ি এবং যে ফোর্থ পজিশনে থাকবে সে 1টা শাড়ি পাবে। মোহিনী মোহন কাঞ্জিলাল অ্যান্ড সানস, আধুনিকতা ও আভিজাত্যের মেলবন্ধন। আমরা একটু সকলের সাথে কথা বলবো, তারপরে খেলা শুরু করবো। শিখা দিদি, জীবনের বহু বহু বছর পেরিয়ে এসছেন। 35 বছর 35 বিবাহিত জীবন। বছর। হ্যাঁ, তার আগে তো আমি মাস্টার্স অবধি পড়াশোনা করেছি। আচ্ছা। হ্যাঁ, অনেক কিছুই শিখেছি জীবনে। এখন পরিবারে কে কে আছেন? ছেলে, আমি, আমার হাজবেন্ড। তা আজকে এখানে এসে কেমন লাগছে? আজকে এই শোভাবাজার রাজবাড়ি সুতানুটি নাটমন্ডিতে হ্যাঁ, খুবই ভালো লাগছে। তারপর এখানে পার্টিসিপেট করতে পারছি, এটাও খুব একটা আনন্দের। দিদি #1 দেখা হয়? হ্যাঁ, রোজ। সম্প্রতি তো দুর্গাপুজো গেল, কেমন কাটলো পুজো? ভালোই কেটেছে। আমার বাড়ির কাছেই আমার ভাগ্নির বাড়ি, ওখানেই আমরা পুজোয় থাকি। সারাদিন পুজোর হই হুল্লো, নানা রকম কাজ থাকে। সন্ধ্যের পর প্রতিদিন ফাংশন। আমরা ডিসাইটেশন করি, শ্রুতি নাটক করি, এবং আমাদের একটা মহিলা ক্লাব আছে, সেখানে আমরা নাটক করি। আমি পুরুষ চরিত্রে অভিনয় করি। তাই নাকি? হ্যাঁ, মানে জমিদার নয়, বাবা, এইসব। তা আপনি সবসময় পুরুষ হন? সব সময়। কেন? ওই যে আমার চেহারাটা একটু এরকম। আপনাকে একটু পুরুষালী চেহারা নয়, কে বলেছে? না, মানে আর আমাদের তো লেডিস গ্রুপ, সবাইকেই মানে মেয়েদেরই সাজতে হতে হবে। আগে অল্প বয়সে একটু নায়ক টায়কের পাঠ করেছি, কিন্তু এখন বাবা, জমিদার। যখন পুরুষের ডায়লগ বলেন তখন গলার ভয়েসটা কিরকম রাখেন? না, এইরকমই থাকে, হয়তো আর একটু ভারী করে নেয়। পড়া তো যায় না, মেয়ের গলা তো মেয়ে হবেই। দীর্ঘদিন ধরে দুর্গাপুজো দেখছেন, এখনকার পুজো আর আগেকার পুজো যখন আপনি ছোটবেলায় ছিলেন সেই সময় তাই পুজো তফাৎ তো আছে। তবে এখনকারও যা করে, দেখো, যুগের সঙ্গে একটু তো আপডেট করতেই হবে নিজেকে। হ্যাঁ, ঠিক আছে, আমি মানিয়ে নিই। আর আমরা খুব একটা বাইরে ঠাকুর দেখার সুযোগ পাই না, কারণ আমাদের বাড়িতেই তো কেটে যায়। আজকে প্রায় 15 বছর হলো ও পুজো করছে। তারপর হয়তো দশমী, একাদশীর দিন একটু ঠাকুরের প্যান্ডেলে ট্যান্ডেলে গেলাম। তাই সেভাবে পাড়াতেও পুজো হয়, খুব খারাপ কিছু দেখি না, আমার ভালোই লাগে। কাজের সাথে কখনো যুক্ত ছিলেন? হ্যাঁ, কাজের মানে একবার কাজ করেছিলাম। মানে আমার ভীষণ চাকরির শখ ছিল, কারণ আমি এতটা লেখাপড়া শিখেছি ওই যুগে, খুব ইচ্ছে ছিল। তো আমার ভাগ্নিদেরই একটা অফিস ছিল, সেখানে আমি কিছুদিন কাজ করেছি। কিন্তু সে মানে কাজের থেকে ওই অকাজ, মানে এত আমার স্টাফেরা যারা ভীষণ আমার আন্ডারে ছিল, ভীষণ আমাকে মানে বলতো রোজ খাওয়ানো পড়া। আমার হাজব্যান্ড বললো, তুমি দয়া করো, তোমাকে আর যেতে হবে না, তুমি যা এখানে মানে করছো, যা আনছো তার থেকে বেশি খরচা করছো, সুতরাং আর করতাম না। তারপর বয়সও তো হয়েছে, একটা অভিযোগ ছিল ভগবানের কাছে যে আমাকে তুমি চাকরি করালে না, সেইটা পূরণ হয়ে গেছে। ভালো লাগলো শিখাদি কথা বলে। এবার আমরা খেলা শুরু করবো, আসুন। শুভ বিজয়ের পর দেখা হলো আপনার সাথে। আপনি আমার দিদার বয়সী, আমাকে আশীর্বাদ করুন। ঠিক আছে বাবা, অনেক আশীর্বাদ। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট।
টাইম 1 মিনিট 40 সেকেন্ড। এবার কথা বলবো মধুলেখাদির সাথে। আপনার সম্বন্ধে একটু বলুন দিদি। এবারের পুজোটায় আমরা আনন্দ করতে খুব একটা পারিনি। কেন? আমার শাশুড়ি মা মারা গেছে। ও, না হলে পুজোর সঙ্গে খুবই ইনভলভ থাকতাম। এমনকি সেই বিসর্জন ভাসানের দিন পর্যন্ত যতক্ষণ মা যাচ্ছেন সব নাচানাচি করছে, তখনও শাশুড়ির হাত ধরে নিয়ে এদিকে ছেলের বউ, এদিকে মেয়ে জামাই নাতনি সব নিয়ে প্রসেশনে যেতাম। মাঝে মাঝে নিজেরও একটু নাচতে ইচ্ছে করতো, কিন্তু কর্তা, তবে মানুষটা ভীষণ পজিটিভ ছিলেন। এখন দেখছি একদম অন্যরকম হয়ে গেছে। এখন ঠাকুর দেখতে নিয়ে বেরিয়ে নিজেই আইসক্রিম কিনে দিয়ে খাওয়াচ্ছেন, একটু অন্যরকম। এখন ফাঁকা হয়ে গেছে, ছেলের বিয়ে হয়ে গেছে, মেয়ের বিয়ে হয়ে গেছে। তো দুজনের সময় কাটে কিভাবে এখন? উনি ইনস্টিটিউটে পড়ান, আমিও বাড়িতে একটু টিউশন করি, তারপর বই পড়ি, টিভি দেখি, আমাদের হাউজিংয়ের মেয়ে বউদের সঙ্গে একটু সময় কাটাই, গল্প আড্ডা। হাজবেন্ডের যখন নতুন করে আইসক্রিম খাওয়াচ্ছে আপনাকে, এটা কি নতুন শুরু হয়েছে? এখন পাল্টে গেছে। হঠাৎ করে পাল্টে গেল কি করে? কি জানি, এই আগে কিরম ছিল? আগে তাকাতাও না? না রাশভারী ছিলেন। শ্বশুরমশাই যে ভীষণ রাশভারী ছিলেন। শ্বশুরমশাইয়ের একদম শাসন, তুমি ও বাচ্চা ওখানে পড়াশোনা করবে, তুমি কিন্তু ওই দিক দিয়ে একদম যাবে না। এই হাজবেন্ডের এই পরিবর্তন হওয়ার কারণটা কি? আগে জানি এত না। রাজবাড়ি আর এখন আপনাকে জানি এত না। ভালোবাসছে হঠাৎ? খালি বলেন যে এখন এই কটা বছর আমরা এরম হেসে খেলেই কাটিয়ে দিতে চাই। এখন ছেলে মেয়ে তো সেটেল, ওই জন্য বোধহয় একটু ফ্রি হয়ে গেছে। হ্যাঁ, আর মাও ছিলেন একটা, হ্যাঁ, চোখের ওইটা একটা শাসন, ব্যাপার ছিল। ওইটাই ছিল ব্যাপার। হ্যাঁ, মায়ের সামনে কিছু আর বলবে বাবা না। পিতৃমাতৃ ভক্ত একেবারে। ও, এখন কেউ নেই দেখার, এখন খুব আইসক্রিম খাওয়াচ্ছে বউকে। তার মানে এটা বোধহয় মনের মধ্যে সুপ্ত একটা বাসনা ছিল যে বউকে নিয়ে ঘুরবো, খাওয়াবো। কোনোদিন বেরোয়নি পারেনি আমি করতে। আমার বিয়ের পরে কোথাও কোনোদিন একলা দুজনে যাইনি, কিন্তু ও। সব সময় ওনাদের সঙ্গে নিয়ে গেছি। আপনি তো এখনো ফিট ফাট সুন্দরী। ইয়াং বয়সে আরো সুন্দর ছিলেন। কি জানি, কোনোদিন তো কেউ বলেনি, আপনিই কি বলছেন। করে হাজবেন্ড আপনাকে না দেখে থাকতো? বাবা শনিবার করে আসার নিয়ম ছিল, কোনোদিন মঙ্গলবার বুধবারে এসে গেলে বাবা খুব রাগ করতেন। যে কেন এসছো? আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আপনার হাজবেন্ড আপনাকে আরো আইসক্রিম খাওয়ান। শুভ বিজয়ার প্রণাম। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। राधे कृष्ण की ज्योति अलौकिक तीनों लोक में छाए रही है। भक्ति विवश एक प्रेम पुजारिन फिर भी दीप जलाए रही है। कृष्ण को गोकुल से राधे को, कृष्ण को गोकुल से राधे को बरसाने से बुलाए रही है। दोनों करो स्वीकार, कृपा कर जोगन आरती गाए रही है। दोनों करो स्वीकार, कृपा कर जोगन आरती गाए रही है। দিদি টাইম 1 মিনিট 12 সেকেন্ড। স্বপ্নাদি, দুর্গাপুজো কেমন কাটলো? মোটামুটি প্রতি বছরই কাটে, কিন্তু বছর দুয়েক আগে আমার হাজব্যান্ড হঠাৎই চলে যান। সেই কারণে ওই দুটো বছর ভালো কাটেনি। এবছর আমি মেয়ের কাছে চলে গিয়েছিলাম ইউএসএ। মেয়ে ইউএসএ থাকে? হ্যাঁ, মেয়ে ইউএসএ থাকে আর ছোটজন থাকে দিল্লিতে। তা দুই মেয়েই তো বাইরে থাকে, সময় কাটে কিভাবে? সময় আমার চলে যায়, কারণ আমি 36 বছর টিচারই করেছি, রিটায়ার করেছি, কিন্তু আমি অল ইন্ডিয়া সায়েন্স টিচার্স অ্যাসোসিয়েশনের সাথে 88 থেকে জড়িত। এছাড়াও আমার হাজবেন্ড যখন চলে যায় সেখানে বেশ কিছু ওয়ার্কার কাজ করে, ওদের মুখগুলো দেখে আমার খুব কষ্ট হয়েছিল।
এটা ভেবে আর কি বন্ধ করতে পারি। ও আপনি হাজব্যান্ডের কাজটা আপনি এগিয়ে নিয়ে যাচ্ছেন? আচ্ছা, কারণ এতগুলো লোক কাজ করে ওখানে। 2 বছর ধরে এটা টেনে যাচ্ছে, মোটামুটি চালাতে পারছি। কি করে পাচ্ছি আমি জানি না। আপনি একা পুরো জানছেন পুরো ব্যাপারটাকে? হ্যাঁ, পুরো টানছে। এবং আমি এখন আমার হাজব্যান্ডের মোবাইলে যাদের যাদের সব কিছু এগুলো আছে তাদের সাথে কথা বলি, ডিল করি, তাদের তাগাদা করি, অর্ডার। কি কি কাজটা কি ছিল? ম্যানুফ্যাকচারিং জব, ল্যাবের, ও সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টসের ম্যানুফ্যাকচারিং জব। ওকে। ওটার মধ্যে 10 জন কাজ করে। তাদের অন্তত ফ্যামিলিতে আমি ধরতে পারি 3 জন করে আছে, তাহলে 30টা লোকের খাওয়া আমি জোগাতে পারছি। আমার এটা ভীষণ শান্তি দেয়। এখন এটাও করি, অল ইন্ডিয়া সায়েন্সের কাজটাও করি, একটু গান বাজনা করি, একটু লিখি। আমার লেখা মোটামুটি প্রকাশ হয়। ও আচ্ছা। বর্তমানে প্রতিদিনে লেখেন কি কবিতা নাকি গল্প? কবিতাও লিখি, ছোট গল্প লিখি। সারাদিনের মধ্যে পুরো ব্যস্ত? সারাদিনের মতন ব্যস্ত। আজকে মানে মনে হয় যা কিছু আমার এই উৎসাহ সব মার কাছ থেকে পাওয়া। স্কুল জীবনটা কিরম ছিল? স্কুল শিক্ষিকা জীবন? হ্যাঁ, খুবই ভালো ছিল এবং ছাত্রছাত্রীরা আমাকে ভীষণই ভালোবাসে, যেমন ভয়ও পায় তেমন। সেরকম। আপনি রাগী টিচার ছিলেন? কেন জানি না, আমি যদি বলতাম যে একটুখানি জল এনে দিবি, ওখান থেকে একটু দে না বাবা, এরকম করে বলতাম, ওরা না আমার ভয় যেই আমি বেরোলাম ওরা সব ঢুকে যেত, ডাকবো কি। 2টি ছেলে ক্লাস 7 পর্যন্ত, 7-এ উঠে খুব ভালো ছিল, কিন্তু যা হয় অল্প বয়সে হ্যাঁ পুরো নষ্ট হয়ে যাচ্ছিল। আমরা স্টাফ রুমে একদিন দেখি তার বাবা এসে খুব কাঁদছে। তা আমি ক্লাস থেকে এসে দেখি সবাই বসে আছে। আমি বললাম যে কী হয়েছে? বললো যে ছেলে মিথ্যে কথা বলে, ছেলে আসে না, আপনারা নাকি স্কুল প্রায় ছুটি দেন। আমরা তখন অবাক হয়ে গেলাম। তারপরে আমি গিয়ে আমি আস্তে করে বললো, ওঠ, কী হয়েছে, কেন আসিস না? কেন বাবা এখানে এসে কাঁদলেন? ও টিচার পায় না, ন্যাচারালি মা বাবা অশিক্ষিত, মা বাবা লেদের কাজ করে আর কি। বুঝলাম যে এইসবের জন্যই হচ্ছে। তখন আমি বললাম ঠিক আছে নে, আমি তোকে পড়াবো। এখন প্রতিষ্ঠিত IIT-তে গিয়ে ও ট্রেনিং নিয়ে ভালো হয়ে গেছে। যেই ছেলেটির বাবা এসে কান্না করেছিলেন, এটা আমার মানে ভীষণ জীবনের এগুলো তো আনন্দের মুহূর্ত। আপনি তো করেছেন, কষ্ট করে ওর করেছেন। মা এবং ও রেগুলার আমার সাথে যোগাযোগ রাখে। দিদি আপনি পাশে দাঁড়িয়েছিলেন বলে আজকে আমার ছেলেটা মানুষ হয়ে গেল। वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है। আজকে ব্যবসার হাল ধরেছেন, কত মানুষের সংসার চালাচ্ছেন দিদি। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে জীবনে এগিয়ে চলুন। এবার একটু খেলা শুরু করুন। হ্যাঁ, সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। এবার দিদির টাইম 1 মিনিট 10 সেকেন্ড। শিলাদি কি করেন দিদি? নিম্ন মধ্যবিত্ত পরিবারের যারা বাচ্চারা, সেরকম একটা স্কুলে এখন আপাতত চাকরি করছি। হঠাৎ এরকম একটা স্কুলে ভর্তি হলেন? আমাদের একটা নিজস্ব ক্লাব আছে পরশমণি, ওটা আমরা নানা রকম সোশ্যাল ওয়ার্ক করি, যেমন ক্যান্সার পেশেন্ট, থ্যালাসেমিয়া পেশেন্ট, এদের জন্য টাকা রেজ করি। স্প্যাস্টিক বাচ্চাদের নিয়ে আমরা কাজ করি। আমরা বৃদ্ধাশ্রমে গিয়ে প্রোগ্রাম করি। ডিসেম্বর মাসের শীতে
যারা রাস্তায় শুয়ে থাকেন দরিদ্র মানুষ তাদের কম্বল দান করি, এরকম একটা অর্গানাইজেশন আমাদের আছে। এবং এইটা আমার মধ্যে একটা ছোটোবেলার থেকেই রয়েছে যে কিছু যদি করতে পারি সমাজের জন্য। আমার স্কুলে জয়েন করে আমার এত ভালো লাগছে, কারণ আমি গান করি এমনিতে। আমার একদম প্লে গ্রুপের ছোট ছোট বাচ্চা আছে, তারা আমাকে মানে টিচার ম্যাম ট্যাম বলে না, মানি বলে ডাকে, মানে খুব আদর করে, সেটা আমার ভীষণ ভালো লাগে। আর আমার নিজের পরিবার বলতে আমি নিজে বিয়ে করিনি। ও, আপনি বিবাহিত না? আমি বিয়ে করিনি, কিন্তু আমার বোনঝি, তাকে আমি বড় করেছি। আমার ভাইপো, আমার বৌদি খুব মানে ভাইপোর যখন 8 বছর বয়স ছিল তখন আমার বৌদি চলে গেছেন, সেই ভাইপোকেও আমি মানুষ করেছি। এদের নিয়েই আমার ফ্যামিলি। সবকিছু নিয়ে ভালোই আছেন, ব্যস্ত আমি আছেন? সব কিছু নিয়ে খুব ব্যস্ত আনন্দে আছি, আছেন, খুব সব থেকে আনন্দে বড় আছি, কথা। খুব ভালো আছি। আর গানের প্রতি ভালোবাসা বহুদিনের? আমি ছোট্টবেলার থেকে গান করতাম। আমাকে ছোটবেলায় বাড়ি মানে পাড়ায় সকালে ছোট লতা বলে ডাকতো। বাহ, তাহলে তো গান আজ শুনতে হবে একটু তাই। শুরু করি বা দিদি খেলা। খেলা আপনার শুরু হচ্ছে এখন, স্টার্ট। আসুন। এবার দিদির টাইম 1 মিনিট 6 সেকেন্ড। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন শিলাদি 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছেন স্বপ্নাদি 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছেন মধুলেখাদি 10 পয়েন্টস এবং ফোর্থ পজিশনে আছেন শিখাদি 5 পয়েন্টস। আগে শিলাদি চলুন, আপনার পছন্দের মতো 4টি শাড়ি। এটা আমার সুন্দর। বন্ধুর জন্য। বঞ্জির, এটা আমি যে বন্ধুর অনুপ্রেরণায় এখানে এসেছি তার জন্য। এটা দারুণ এটা আমার নিজের জন্য, আমার ভীষণ পছন্দ এরকম কম্বিনেশন। আর এটা আমার ভাইপোর বিয়ে হবে, তার বউয়ের জন্য, ভাবি বউয়ের জন্য। বাহ, দারুণ শপিং। এগুলো সব আপনার নিয়ে যান। থ্যাংক ইউ। এই শাড়িগুলো আপনাকে দিয়েছে মোহিনী মোহন কাঞ্জিলাল অ্যান্ড সন্স। এবার আসছেন স্বপ্নাদি। এই সুন্দর 3টি শাড়ি আপনি পেয়েছেন মোহিনী মোহন কাঞ্জিলাল অ্যান্ড সন্সের তরফ। এবার আসছেন মধুলেখাদি। এটা বৌমা, এটা মেয়ে। দুটো শাড়ি আপনি পেয়েছেন মোহিনী মোহন কাঞ্জিলাল অ্যান্ড সন্সের তরফ। থ্যাংক ইউ। এবার আসছেন শিখাদি। আমি বলছি এটা আপনাকে ভালো লাগবে, আপনি পরবেন। এই সুন্দর শাড়িটা আপনি পেয়েছেন মোহিনী মোহন কাঞ্জিলাল অ্যান্ড সন্সের তরফ। আবার এসো, আবার এসো, শরতের সোনা ঝরা রোদ মেখে গায়, আকাশ ভোর দুটি চোখের তারায়। ক্ষতি নেই আজ যদি চলে যাও উন্মনা পায়। আবার এসো, আবার এসো, আবার এসো, আবার এসো। জানো কোথায় আছি? হ্যাঁ, শোভাবাজার রাজবাড়ি। ইয়েস, আমি তো উত্তর কলকাতার মেয়ে, আমি এই স্টেজে যে কতবার এসে গান তাই করেছি। নাকি? হ্যাঁ। ক্যা বাত, দারুণ। আজকে আবার তুমি আমার এখানে আবার গাইছি এখানে তোমার সামনে।
প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে জুসার। তুমি না হয় রহিতে কাছে কিছুক্ষণ, আরো না হয় রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভোরে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, কিছুক্ষণ আরো। এই গান অনুযায়ী কিছুক্ষণ কেন থাকতে বলছে? এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভোরে। বলো শিখা দি। আরো কিছু কথা না হয় yes, বাহ, বলিতে বাহ, বাহ। মোরে। আরো কিছু কথা বলার ছিল। হ্যাঁ 5 পয়েন্ট। কিছুক্ষণ সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে জুসার। রহিতে কাছে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে, এই মধুক্ষণ মধুময় হয়ে না হয় উঠিত ভোরে, আরো কিছু কথা না হয় বলিতে মোরে। দ্বিতীয় গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে হ্যান্ড ব্লেন্ডার। হয়তো সে আমারই ভুল, আমারই ভুল, নয়তো কি ছেড়ে আমায় না থেমে কোনো বাধায় বেছে নিলে পতনের ভুল, হয়তো সে আমারই ভুল, ভুল, হয়তো সে আচ্ছা, এই গানটার মধ্যে না দুটো একটা কথা দুভাবে বলা আছে। নয়তো কি ছেড়ে আমায় না থেমে কোনো বাধায় বেছে নিলে। বলো শিখা দি। একবার হচ্ছে ভুল আর একটা হচ্ছে ভুল নয়। ক্যা বাত, নির্ভুল ক্যা বলেছে। বাত। বাহ, 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 বাহ। খুব ভালো, খুব ভালো। শিখা দি 5 পয়েন্ট, সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে হ্যান্ড ব্লেন্ডার। হয়তো সে আমারই ভুল, আমারই ভুল, নয়তো কি ছেড়ে আমায় না থেমে কোনো বাধায় বেছে নিলে পতনের ভুল, হয়তো সে। 3 নম্বর গানের প্রশ্নের সঠিক উত্তর দিলে গিফট পাবেন সানপিকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুনের এখানায়, মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুনের এখানায়, যুথিকামিনী কত কথা গোপনে বলে মলয়ায়, মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুন। এই গানের দুটো ফুলের নাম আছে। মধুমালতী ডাকে আয়, ফুল বলো। ফাগুনে। বলুন। জ্যোতিক আর কামিনী। বাহ বাহ বাবা, এই তো বলতে একদম 5 পয়েন্ট, মধুমালতী সঙ্গে সানপিকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। আয়, ফুল ফাগুনের এখানায়, মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুনের এখানায়, যুথিকামিনী কত কথা গোপনে বলে মলয়ায়, মধুমালতী ডাকে আয়। 4 নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে ইলেকট্রিক কেটল। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী, আমি সকল দাগে হব দাগী কলঙ্ক ভাগী, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। আচ্ছা, প্রেমে গদগদ হয়ে কিসের ভাগীদার হতে চাইছে?
বলো স্বপ্নাদি। কলঙ্কের। বাবা বাবা 5 পয়েন্ট স্বপ্নাদি। সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে ইলেকট্রিক কেটল। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী, আমি সকল দাগে হব দাগী কলঙ্ক ভাগী। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দিলে গিফট পাবেন আটা মেকার। যদিও পোহালো তবু দিবস কেন যে এলো না এলো না, যদিও পোহালো তবু দিবস কেন যে এলো না এলো না, সজল মেঘের পরানো ঝরিয়া বরিশন কেন হলো না হলো না, যদি ভুলে গেছি সজল দিদি যে শব্দটা ভুলে গেছেন সেটা আপনাদের একটু মনে করিয়ে দিতে হবে। মেঘিয়া বরিশন কেন হলো না যদি বলো শিখাদি। রজনী। আহ, যদিও রজনী হ্যাঁ পোহালো তবু দিবস কেন যে এলো না এলো না। একদম রাইট আনসার 5 পয়েন্ট। সঙ্গে আটা মেকার। 5টি প্রশ্ন শেষ, দুটো রাউন্ডে পর শিখাদি স্কোর 20 পয়েন্টস, মধুলেখাদি 15 পয়েন্টস, স্বপ্নাদি 20 পয়েন্টস, শিলাদি 20 পয়েন্টস। দিদি একটা গান শুনবো তারপর আমাদের ব্রেক। মাগো ডাকি তোমায় সারা বছর ধরে, এসে চলে যাও তুমি ক্ষণিকের তরে, এত নিঠুর কেন মা দুর্গা মা আমার মা, মাগো ডাকি তোমায় সারা বছর ধরে, মাগো ডাকি তোমায়। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। এই রাউন্ডে আমি প্রত্যেককে আপনাদের একটা করে কাগজ দেবো, সেই কাগজের মধ্যে নাম্বার লেখা রয়েছে এবং টপিকটা লেখা রয়েছে কোন টপিকে প্রশ্ন আসবে। প্রশ্ন সব টিভি স্ক্রিনে আসবে, সঠিক বললে 10 পয়েন্ট। নাম্বার 1 কে একটু হাত তুলবেন প্লিজ। শিলাদি কি লেখা আছে? সম্পর্ক। তোমার শাশুড়ি, তার একমাত্র মেয়ে, তার একমাত্র ভাইজি তোমার কে? আমার ভাগ্নি। ফাইনাল। আচ্ছা এবার আমি বুঝিয়ে দিই, তোমার শাশুড়ি মানে আপনার শাশুড়ি, তার একমাত্র মেয়ে মানে আপনার ননদ, তার ভাইজি মানে ননদের ভাইজি মানে হচ্ছে ননদের ভাই হচ্ছে আপনার স্বামী, এবং তার বাচ্চা হচ্ছে আপনার মেয়ে। ঠিক আছে দিদি? এইটাই ভেরি সরি দিদি, কোনো পয়েন্টস দিতে পারলাম না। নাম্বার 2, আপনার কি আছে টপিক? শব্দ ছক। হরে কৃষ্ণ নাম পাই, পুরোহিতের বসন চেনা চাই, এটা পাশাপাশি। আর উপর নিচ, রাজা জমিদার বাড়িতে পান, পুজোর জন্য বিশেষ স্থান। নাট মন্দির আর নামাবলী। 10 পয়েন্টস দিদি। নাম্বার 3 কি আছে? শব্দ চেনো। উপরে একটি জিজ্ঞাসা চিহ্ন আছে আর নিচে দেখুন একটা প্রথমে ছবি, তারপর লেখা রয়েছে কণ্ঠ, তারপর আরেকটি ছবি। এবার এমন একটি কমন ওয়ার্ড যেটা নিচের তিনটের আগে বসলে একটা করে শব্দ হয়। হ্যাঁ পারবো। বলুন। নীল, নীলকমল, নীলকণ্ঠ, নীল দর্পণ। রাইট আনসার, 10 পয়েন্টস। নাম্বার 4 কে? আমি শব্দ সন্ধান।
প্রথমে একটা ছবি আছে দেখুন, সেখান থেকে একটা শব্দ বেরোবে, তারপরে আরেকটা ছবি, সেখান থেকে একটা শব্দ, আর লাস্টে আছে ই। তিনটে মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। বলবো বিনয়ী। বুঝান? বি মানে মৌমাছি, নো মানে নো, আর ই বিনয়ী। একদম রাইট আনসার, 10 পয়েন্টস। রোজ দিদি নাম্বার 1 দেখেন না? হ্যাঁ, আমি ভীষণ দেখি। মনে হচ্ছে এই রাউন্ডে 3 জন 10 পয়েন্টস পেয়েছেন, শিখাদি, মধুলেখাদি এবং স্বপ্নাদি। আমরা নাম্বার অনুযায়ী গিফট দেবো। আগে স্বপ্নাদি চলুন গিফট দেবো। ওকে, গ্রসারি আইটেম, আটা আছে, ঘি আছে, ডাল আছে, বিভিন্ন রকমের সস আছে। এবার আসেন মধুলেখাদি। বিভিন্ন রকমের মশলা, সর্ষের তেল সব কিছুর মধ্যে আছে। এবার আসছেন শিখাদি। ওকে, শিখাদির জন্য বিভিন্ন রকমের ফল আছে, এক হাঁড়ি রসগোল্লা আছে, 2 থালা সন্দেশ আছে। শিখাদি, একটা ছোট্ট গান শুনবো, তারপর আমরা ব্রেকে যাব। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে, আয় চলে আয়, ছায়া নীল সীমানায়, ছড়ায় সোনা সূর্য মেঘের গায়, ডাকে আয়, আয় রে আয়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে, আয় চলে আয়। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। এই রাউন্ডে 5টি প্রশ্ন টিভি স্ক্রিনে আসবে। সঠিক উত্তর দিতে পারলে 20 পয়েন্টস, ভুল উত্তর দিলে -10 পয়েন্টস। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার। কোন বিখ্যাত বাংলা সিনেমার নাম বিয়ের একটি রীতি? কোন বিখ্যাত বাংলা সিনেমার নাম বিয়ের একটি রীতি? এবার বল শিলাদি। সপ্তপদী। কেন বুঝিয়ে দিন। সপ্তপদী ওই যে ঘোরের একটা নিয়ম আছে না, বিয়ের একটা রীতি, সপ্তপদী। ওটার নাম তো অন্য। কাছাকাছি আছেন। 1 2 3 না 4 5 6 না 7 পাকে পড়বি বাঁধা। 7 পাকে বাধা বিয়ের রীতি। ভেরি সরি দিদি, -10। শুভদৃষ্টি। শুভদৃষ্টিও বিয়ের রীতি। শুভদৃষ্টি নামেও বাংলা ছবি হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন প্যানোরামার তরফ থেকে 2.1 অডিও স্পিকার। পটকি, বেনারসি, বালুচরি কোনটি পশ্চিমবঙ্গে তৈরি? এবার পুজোয় চাই আমার বেনারসি শাড়ি রে, এই 3টে শাড়ির মধ্যে কোনটি পশ্চিমবঙ্গে তৈরি হয়? গলায় দড়ি রে। এবার বলো স্বপ্নাদি। বালুচরি। রাইট আনসার, 20 পয়েন্টস। গলায় দড়ি। সঙ্গে প্যানোরামার তরফ থেকে 2.1 অডিও স্পিকার। 3 নম্বর প্রশ্নে যাচ্ছি, সঠিক উত্তর দিলে গিফট পাবেন জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। গান অনুযায়ী কি কিনে না দিলে বউ বলে আমি বাপের বাড়ি চলে যাব? গান অনুযায়ী কি কিনে না দিলে বউ বলে বাপের বাড়ি চলে যাব? এবার বলো শিখাদি। রেশমি চুড়ি। গানের লাইনটা কি ছিল? কিনে দে রেশমি চুড়ি, নইলে যাব বাপের বাড়ি, দিবি বলে কাল কাটালি, জানি তোর জারি জুড়ি। গানের সম্বন্ধে প্রচুর আইডিয়া। আইডিয়া তো এইসব দেখে দেখে। কিনে দে রেশমি চুড়ি, নইলে যাব বাপের বাড়ি, দিবি বলে কলকাতা। 20 পয়েন্ট, সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। কিনে দে রেশমি। যাচ্ছি 4 নম্বর প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবেন আপনার চ্যানেলের তরফ থেকে ট্রলি ব্যাগ, ল্যাপটপ ব্যাগ, লেডিস ব্যাগ পার্স। রাত জাগা তকমাজার কর্কশ ডাক্তার, বাহনেও নাম পায়, শুভক্ষণে প্রণাম জানায়। রাত জাগা তকমাজার কর্কশ ডাক্তার, বাহনেও নাম পাই, শুভক্ষণে প্রণাম জানায়। কিসের কথা বলা হচ্ছে? এবার বলো স্বপ্নাদি। লক্ষ্মী প্যাঁচা।
রাইট আনসার 20 পয়েন্ট। সঙ্গে আপনার চ্যানেলের তরফ থেকে ট্রলি ব্যাগ, ল্যাপটপ ব্যাগ এবং লেডিস ব্যাগ পার্স। এবার যাচ্ছে আমাদের শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দিলে গিফট পাবেন পুষ্পা ফার্নিচার তরফ থেকে স্টাডি টেবিল। পুষ্পা ফার্নিচার যত্নে থাকুক সবকিছু। একটা শূন্য স্থান পূরণ আসবে। যদি প্রথমবারে উত্তর দিতে পারেন তাহলে 30 পয়েন্ট পাবেন, আর যদি ভুল বলেন তাহলে -20 পয়েন্টস হবে। যদি প্রথমবারে না পারেন দ্বিতীয় সুযোগ দেব, তখন পারলে +20, ভুল করলে -10। শিখাদির স্কোর এখন 50, স্বপ্নাদের স্কোর 70। দুজনের মধ্যে বেশ লড়াই চলছে। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ, গয় ওকার দেওয়া আছে। সব রকম ভাবে পাবুন, প্রবাদ বাক্য, চলতি কথা, সিনেমার নাম, গানের লাইন, সবকিছু। এবার বলো শিলাদি। ওগো বধূ সুন্দরী। শিলাদি বলছেন ওগো বধূ সুন্দরী। যদি সঠিক হয় 30 পয়েন্টস পাবেন শিলাদি। সঙ্গে পুষ্পা ফার্নিচার তরফ থেকে স্টাডি টেবিল। সেই বধূ উত্তরই দিতে পারলে না, প্রথম থেকে বধূতে গিয়ে আটকেছেন, কিন্তু শেষ প্রশ্নে 30 পয়েন্টটা কিন্তু বধূই হয়ে দিলেন। আসলে ওটা হওয়ার সুযোগ মেলে না। আর যত বধূর প্রশ্ন সব উনিই বাজার প্রেস করছেন। এবার বধূ হয়ে যান, এখনো টাইম আছে। ভাইপো ভাইজিকে তো মানুষ করে দিয়েছেন, এবার একটু ভাবুন নিজের কথা। ভাইপোর বিয়ে দিয়ে তারপর চিন্তা করব। আচ্ছা হোক, কেন হবে না, হোক। তার মানে মনে ইচ্ছে আছে। একসঙ্গে ইচ্ছা সবসময় থাকে, হোক। ঠিক পার্টনার পেলে ঠিকই হয়। বাহ, কি বাত, হয়ে যাক তাহলে শিলাদি। আমার প্রেম প্রীতির বাড়িতে আসবে কবে জানিয়ে দে। মনের দরজাটা খোলা রাখুন, একদম খোলা। মনের দরজাটা খোলা রাখুন, একদম দেখবেন নিশ্চয়ই খোলা। কেউ না কেউ এসে করা নাড়বে। প্রেম প্রীতির বাড়িতে আসবে কবে জানিয়ে দে। ওর প্রেমেরই শেষ প্রশ্নের আগে আমি বারবার বলেছিলাম স্বপ্নাদির স্কোর ছিল 70 এবং শিখাদির স্কোর ছিল 50। যদি শিখাদি উত্তর দিতে পারতেন তবেই আজকে শিখাদি উইনার হতেন, কিন্তু শেষ প্রশ্নের উত্তর দিয়েছেন শিলাদি। অতএব আজকের আমাদের দিদি নাম্বার 1 হচ্ছেন স্বপ্না চক্রবর্তী। দিদি, এবার আপনার জন্য রয়েছে একটা জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবেন জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে যে কোনো একটা চুজ করুন। সোনার কানের দুল আছে, চুড়ি আছে, আংটি আছে, হার আছে। 20 সেকেন্ডস টাইম, 5টা ওয়ার্ড, আপনি পিছন থেকে সামনে আসবেন। ঠিক আছে, শুরু করি, স্টার্ট। বৃন্দাবন, মধুবন, ভাই বোন, সুন্দরবন, পার্বণ। পার্বণ, সুন্দরবন, ভাই বোন, মধুবন, বৃন্দাবন। একদম ঠিক। জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে সুন্দর কানের দুল আপনার। সানকুইকের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। আর উইনারের ট্রফি পাচ্ছেন আজকে স্বপ্নাদি। সঙ্গে দিদি নাম্বার 1 এর ব্যাচ আপনার। জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হার। ভালো থাকবেন, শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা। তোমার সুস্থ ছেলে থাকবেন, ভালো থাকুক। থ্যাংক ইউ। আপনারাও সবাই ভালো থাকুন। কালকে কোজাগরি লক্ষ্মী পুজো, কালকে দেখা হচ্ছে ঠিক বিকেল 4:30। নমস্কার।